আচ্ছা, তো আজকে আমরা কম্বাইনেটরিক্স এর একটা ইন্টারেস্টিং থিওরেম পড়বো। নাম হচ্ছে স্টার্স অ্যান্ড বার্স থিওরেম। নামটা খুবই মজার এবং ইন্টারেস্টিং। স্টার্স অ্যান্ড বার্স থিওরেম, মেইন থিওরেমটা কি এটাতে আমরা একটু পরে আসতেছি। আমরা আগে হচ্ছে একটা সিম্পল প্রবলেম নিয়ে একটু চিন্তা করি। ধরি যে আমাকে হচ্ছে তিনটা ভ্যারিয়েবল দেওয়া আছে, এক্স, ওয়াই, জেড। এদেরকে বলা হলো যে এদেরকে যোগ করার পর এদের যে যোগফল হয় সেটা হয় হচ্ছে 2। এখন কেউ যদি ধরেন আপনাকে জিজ্ঞেস করে যে এক্স, ওয়াই, জেড এদের এই ইকুয়েশনটার জন্য কতগুলা নন নেগেটিভ সলিউশন পসিবল। নন নেগেটিভ মানে কি? নন নেগেটিভ মানে হচ্ছে পজিটিভ নাম্বার তো আমরা জানি 1 2 3 4 5 এগুলো সবাই হচ্ছে পজিটিভ। ওদের মধ্যে যখন জিরো ইনক্লুডেড হয় তখন হচ্ছে জিরো সহ বাকি পজিটিভ যত নাম্বার আছে, ইন্টিজার হতে হবে অবশ্যই, এখানে ফ্র্যাকশন নিয়ে আমরা কাজ করতেছি না। আচ্ছা, তো জিরো সহ ইনক্লুডেড হইলে বাকি যে পজিটিভ ইন্টিজার গুলো আছে ওদেরকে আমরা একসাথে বলবো হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার্স। তো আপনি ধরেন খাতা কলম নিয়ে এটা সলভ করা শুরু করলেন, বললেন যে একটা ওয়ে হইতে পারে 0 + 0 + 2, এটা তো 2 হয়। আবার 2 + 0 + 0 এটাও হচ্ছে 2 হয়। আবার এমনও তো হইতে পারে 1 + 1 + 0 = এটাও কিন্তু 2 হয়। 1 + 0 + 1 = 2 হয়। এরকম অসংখ্য অসংখ্য না, ঠিক অবশ্যই ফিনিট সলিউশন এটার এক্সিস্ট করে। তো অনেকগুলো সলিউশন আসলে এক্সিস্ট করে ভাবে। খাতা কলমে লিখে তো এত সময় নাই আমাদের, আর এত জটিল জিনিস তো ভাবে খাতা কলমে ভাবে ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে হচ্ছে এটা হয় নাকি ওটা হয় নাকি, এভাবে তো আসলে সলভ করাটা কোনো এফিশিয়েন্ট ওয়ে না আর কি। তো আমরা এটা কিভাবে এফিশিয়েন্টলি সলভ করতে পারি ওখানেই হচ্ছে আমাদেরকে এসে হেল্প করবে স্টার্স অ্যান্ড বার্স থিওরেম। তো স্টার্স অ্যান্ড বার্স থিওরেম এই প্রবলেমটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখে। আচ্ছা, আমরা এটা কিভাবে চিন্তা করতে পারি? আমার কাছে যে নাম্বার আছে 2, এটাকে যদি আমি স্টার দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি ধরি যে আমার ড্রয়িং খুব একটা ভালো না, তো আমি ধরতেছি এই যে আমি যে বলগুলো আঁকতেছি এগুলাই হচ্ছে আমার একটা একটা স্টার। তো আমার কাছে স্টার আছে কয়টা? 2টা। আচ্ছা, তো এখন আমি যদি একটু ভালো মতো দেখি আমার এই যে যোগফল সাইন আমি কয়টা দিছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যোগফল সাইন দিছি আমি 2টা। আমার পার্টিশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে 3টা, একটা পার্টিশন, 2টা পার্টিশন, 3টা পার্টিশন। অর্থাৎ আমি যতটা পার্টিশন নিয়ে কাজ করি তার চেয়ে একটা কম সংখ্যক বার হচ্ছে আমাকে বসানো লাগে। এই যোগফলগুলোকে আমি বার হিসেবে চিন্তা করতে পারি। তো বারের জন্য আমি হচ্ছে রেড পেন দিয়ে এই যে স্ট্রেট লাইন যেগুলো আঁকলাম সেগুলোকে আমি হচ্ছে বার হিসেবে ধরতে পারি। তো এরপর আচ্ছা, এই জিনিসটা একটু ক্লিয়ার করি যেখানে কেন হচ্ছে পার্টিশনের চেয়ে কম সংখ্যক বার লাগে। যেমন এটা যদি আমার একটা সোজা একটা কাঠি হয়, এই কাঠিটাকে হচ্ছে সমান 2 ভাগে ভাগ করার জন্য আমার কয়টা হচ্ছে কাটা দাগ লাগবে? আমি যদি এই মাঝ বরাবর কাটি, তো এই যে মাঝ বরাবর কাটাটা হচ্ছে একটা বার হিসেবে যদি আমি ধরি, তাহলে এই একটা সিঙ্গেল বার কয়টা পার্টিশনে ভাগ করতেছে? 2টা পার্টিশনে ভাগ করতেছে। এখন আমি যদি এখানে আরো একটা দাগ কাটি, তাহলে যে 2টা বার আমার কয়টা পার্টিশনে ভাগ করতেছে? 3টা পার্টিশনে ভাগ করতেছে। তো সব সময় যেটা দেখতেছি যে বারের সংখ্যা চেয়ে পার্টিশন সংখ্যা একটা হচ্ছে বেশি হবে। এখন আমি 3টা দাগ কাটছি, মানে 3টা বার নিছি, তাহলে আমার পার্টিশন সংখ্যা হচ্ছে 1 2 3 4। তো এটা আমরা মোটামুটি শিওর এতক্ষণে যে আমার যতটা বার থাকবে আমি হচ্ছে তার চেয়ে একটা বেশি সংখ্যক পার্টিশন পাবো। তো আমরা তো এখানে দেখতেই পাচ্ছি আমার 3টা পার্টিশন ক্রিয়েট করা দরকার, কারণ 3টা ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজারের যোগফল হবে হচ্ছে 2। তাহলে আমার বার বসানো লাগবে হচ্ছে 2টা, সে কারণে আমি এখানে 2টা লাল দাগ দিছি। আচ্ছা, তো এখানে আমার টোটাল জায়গা আছে কয়টা, বা টোটাল হচ্ছে আমি যদি স্পেস হিসেবে বাক্স হিসেবে যদি চিন্তা করি, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে। ওকে, তো এই জিনিসটা আমি যদি একটু সুন্দর করে সাজাই গুছাই লিখতে চাই, আমি ধরতেছি যে আমার যে যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমাকে যে যোগফলটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এন। ওকে, এন, এন হচ্ছে আমার যে যোগফল যেটা হবে সেটা। এরপর আমি ধরতেছি যে আমার যে পার্টিশন সংখ্যা থাকবে, পার্টিশন সংখ্যা হবে হচ্ছে কে। যেমন এই কেসের জন্য আমার কে ইজ ইকুয়াল টু হচ্ছে 3, কারণ এখানে এক্স ওয়াই জেড 3টা পার্টিশন আমাকে ক্রিয়েট করতে হচ্ছে। আচ্ছা, আমি যদি এখন টোটাল বের করতে চাই যে আমার কয়টা স্টার রাখতে হবে, যে গোল গোল যে ইয়েলো কালারের যে বলগুলো, এগুলোকে আমি ধরে নিচ্ছি যে আমি স্টার রিপ্রেজেন্ট করতেছি, আর রেড কালার এগুলোকে আমি হচ্ছে বার বুঝাচ্ছি। তাহলে আমার যদি কে সংখ্যক পার্টিশন ক্রিয়েট করতে হয়, খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আমার বার বসাতে হবে হচ্ছে কে মাইনাস 1 সংখ্যক। ওকে, তাহলে টোটাল স্টার এবং বারের সংখ্যা আসলে কত হয়? টোটাল স্টার এবং বারের সংখ্যা হয় হচ্ছে এন প্লাস কে মাইনাস 1। এভাবে চিন্তা করলে আরো সহজ। এন হচ্ছে টোটাল স্টারের সংখ্যা, আর বার হচ্ছে কে সংখ্যক পার্টিশনের জন্য কে মাইনাস 1টা বার আমার কাছে থাকে। তাহলে টোটাল জিনিসটাকে আমি লিখতে পারি এন প্লাস কে মাইনাস 1 হিসেবে।
তো এই সিচুয়েশন আমরা চিন্তা করি এটা আমাদের কি, এই সিচুয়েশন হচ্ছে আমার কাছে এন হচ্ছে কত ছিল 2, সো স্টার হচ্ছে 2, তারপরে পার্টিশন ক্রিয়েট করতে হচ্ছে 3টা, সো 12 নিতে হচ্ছে 3 - 1 2টা, তাহলে 2 + 2 টোটাল 4টা। এই যে 4টা হোয়াইট স্পেস নিয়ে আমাকে হচ্ছে ডিল করতে হচ্ছে, এগুলো হচ্ছে আমার হোয়াইট স্পেসগুলো। এখন আমি যদি জিনিসটা এভাবে চিন্তা করি যে এই 4টা হোয়াইট স্পেসের মধ্যে আমি যতভাবে এই বারগুলাকে বসাতে পারি সেটাই হচ্ছে আমার এই যোগফলগুলো ক্রিয়েট করে দিবে। কিভাবে ক্রিয়েট করবে সেটা আমি একটু পরে ভিজুয়ালি দেখাচ্ছি। আমি জাস্ট আগে সূত্রটা লিখি ফার্স্ট অফ অল, অফিসিয়াল সূত্র যেটা n + k - 1 c মানে হচ্ছে কম্বিনেশনের c k - 1। তো এই সিচুয়েশনের জন্য আমাদের এই আনসারটা কত হবে, আমাদের এই সিচুয়েশনে n + k - 1 এটা হচ্ছে আমাদের জন্য 4, আর আমাদের কাছে বার আছে 2টা, সো এটা হবে 4c2। আচ্ছা, 4c2 এর এইসব হিসাব নিকাশ আমি আপাতত যাচ্ছি না, আমি দেখাই যে জিনিসটা কিভাবে ভিজুয়ালি আমাদেরকে একটা সলিউশন দিচ্ছে। আচ্ছা, আমার কাছে 4টা হোয়াইট স্পেস ছিল, তো আমি 4টা হোয়াইট স্পেসকে এখানে আঁকতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার কাছে যতগুলো হোয়াইট স্পেস থাকবে আমি ওখানে ফার্স্ট অফ অল বারগুলোকে বসাবো এবং খালি জায়গাগুলো যেগুলো বাকি থাকবে সেখানে হচ্ছে ইয়েলো কালারের এই বলগুলো অর্থাৎ স্টারগুলোকে হচ্ছে বসাই দিব, প্লেসমেন্ট করবো আর কি, প্লেস করে দিব। তো আমি ফার্স্টে বার বসাই, আমার ইচ্ছা হলো যে আমি এখানে একটা বার বসাবো, এখানে একটা বার বসাবো, খুবই ভালো কথা। এখানে যদি আমি বার বসাই তাহলে কি হয় একটু দেখি, তাহলে আমার মাঝখানে হচ্ছে দুইটা এই স্টার দুইটা বসবে। আচ্ছা, স্টার দুইটা যদি বসে তাহলে কি আমি জিনিসটাকে এভাবে ট্রিট করতে পারি না যে আমার এই রেড এর আগে যে পার্টটা এটা হচ্ছে এক্স, মাঝের যে পার্টটা সেটা হচ্ছে ওয়াই এবং পরের যে পার্টটা এটা হচ্ছে জেড। তাহলে আমরা যদি খেয়াল করি যে রেড এর আগে কি কেউ আছে, নাই, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0। ওয়াই এর মধ্যে আছে, হ্যাঁ ওয়াই এর মধ্যে দুইটা স্টার আছে, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। জেড এর মধ্যে কি কেউ আছে, রেড এর ডানে কেউ নাই, সো জেড এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, তাহলে জেড এর ভ্যালু উপরে লিখি 0। তাহলে এই যে 0 + 2 + 0 = 2, আমরা কিন্তু একটা কম্বিনেশন পেয়ে গেলাম। এভাবে আরো কিছু কম্বিনেশন ক্রিয়েট করা পসিবল। আমি আরো ক্লিয়ার হওয়ার জন্য আরো কিছু এক্সাম্পল দেখাই যে কিভাবে আমরা এই 4টে স্পেসের মধ্যে যে কোনো 2টা পজিশনে বারগুলা বসালে আমরা হচ্ছে এরকম নানা রকম ইয়েগুলা পাবো, নানা রকম হচ্ছে কম্বিনেশন গুলা পাবো, কিভাবে হচ্ছে এক্স ওয়াই জেড এই 3টাকে যোগ করে করে 2 বানানো যায় সেটা নানা রকম কম্বিনেশন গুলা পাবো। তো আমার ইচ্ছে হচ্ছে আমি এখন ফার্স্ট 2টা ঘরে যদি বার বসাই তাহলে বাকি 2টা ঘরে আমাকে বসাতে হবে স্টার। আচ্ছা, তো সেম আগের নিয়মে যাই, আমার লাল ঘরের আগে হচ্ছে আমি ধরতেছি এক্স, এরপর লাল ঘরের পরে হচ্ছে এটা ওয়াই এবং সবশেষে জেড। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স এ কি কেউ আছে, নাই, তাহলে এক্স হচ্ছে 0। ওয়াই এখানে কি কোনো স্টার আছে, নাই বলতে আমি বুঝাতে চাচ্ছি যে কোনো স্টার আছে কি নাই, স্টার আছে, নাই, তাহলে এটাও হচ্ছে 0। জেড এর এখানে কি আছে, হ্যাঁ আছে, দুইটা স্টার আছে, তাহলে এটা হচ্ছে 2। তাহলে 0 + 0 + 2 এটাও কিন্তু 2, যোগফল এভাবে হয়। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে কেউ কেউ বলতে পারে যে খালি বার কেন বসাচ্ছি আমি, মানে সি কে -1 কেন, আমি তো এখানে স্টার গুলো বসালেও সেম কাহিনী হয়। হ্যাঁ অবশ্যই, স্টার গুলো বসালেও সেম কাহিনী হয়। আসলে এই স্টারস এন্ড বার্সের যে মানে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা খালি এটাই না, দুইটা ফর্মুলা এক্সিস্ট করে। আরেকটা ফর্মুলা হচ্ছে এরকম n + k - 1 c n, অর্থাৎ আমার কাছে যতটা জায়গা আছে ওই জায়গার মধ্যে আমি যদি আমার ইচ্ছা মতো জাস্ট স্টার গুলাকে অর্থাৎ n সংখ্যক স্টার যদি চুজ করে প্লেস করি এবং বাকিগুলোতে বার বসাই দিই তাহলেও সেম কাহিনী হয়। অর্থাৎ এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা সেম কথা। এই সূত্রটা যেটা, এই সূত্রটাও হচ্ছে সেম সূত্র। ওকে, এবার আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখি। আমার কাছে আবারও 4টা স্পেস রাখতে হবে, অর্থাৎ 4টা, এখানে হচ্ছে আমি এখন বার বসাবো আমার ইচ্ছা মতো। তো আমার ইচ্ছা হয়েছে আমি এখানে একটা বার বসালাম, এখানে একটা বার বসালাম, তাহলে বাকিগুলো আমার নিয়ম অনুযায়ী কি দিয়ে ফিল আপ করা লাগবে, স্টার দিয়ে ফিল আপ করা, অর্থাৎ ইয়েলো যে সার্কেলগুলো আছে ওগুলোকে আমরা স্টার বলতেছি। তাহলে এখন এই যে রেড এর ফার্স্টে যে আছে তাকে আমরা সবসময় এক্স ধরতেছি, তাহলে এটা হচ্ছে এক্স, এরপর একটা ওয়াই, এরপর একটা জেড। তাহলে এখন এক্স এর ভ্যালু কত, এক্স এর মানে রেড এর আগে একজন আছে, একটা স্টার আছে, তাহলে এক্স এর ভ্যালু 1। ওয়াই যেটা রেড এর পরে একটা স্টার আছে, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। জেড এর কাছে কেউ নাই, এই যে লাস্ট যে রেডটা, লাস্টের রেডটার এখানে হচ্ছে কেউ নাই, এখানে হচ্ছে 0, তাহলে 1 + 1 0 2। তো এভাবে হচ্ছে আমরা কিন্তু এক্স ওয়াই জেড এর সবগুলা কম্বিনেশন বের করে ফেলতে পারতেছি, অর্থাৎ এক্স ওয়াই জেড এর যে যোগফল সেটাকে আমরা একটা একটা সিঙ্গেল গোল্লা গোল্লা দিয়ে যে স্টার হিসেবে যদি রিপ্রেজেন্ট করি, এরপর যতটা পার্টিশন দরকার ওইগুলো যদি ওদের মাঝখানে যদি শাফলিং করে বসাইতে থাকি তাহলে দেখা যায় যে এক্স ওয়াই জেড এর অল নন নেগেটিভ সলিউশন কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে।
তো আমি তাহলে এখন বোর্ডে সবকিছু মুছে দিয়ে ফাইনালি আনসারটা না, ফাইনালি হচ্ছে সূত্রটা ক্লিয়ার করে লিখি। আচ্ছা, আমার যদি সিচুয়েশনটা এরকম হয় যে আমার অনেকগুলা হচ্ছে এরকম প্লাস 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 দিয়ে হচ্ছে কিছু ভ্যারিয়েবলকে যোগ করে সামথিং যোগফল আসে, কতভাবে হচ্ছে এটা নন নেগেটিভ সলিউশন এক্সিস্ট করে সেটা আমাকে বের করতে বলতেছে। তো যোগফলটা যদি n হয় এবং এদের মাঝখানে যতগুলো পার্টিশন ক্রিয়েট হচ্ছে সেই পার্টিশনের সংখ্যা যদি হয় k, তাহলে আমরা বলতে পারি যে n প্লাস k মাইনাস ওয়ান, কারণ পার্টিশনের চেয়ে একটা কম সংখ্যক বার আমাদের দরকার হবে, সেখান থেকে আমরা k মাইনাস ওয়ান সংখ্যক বার হচ্ছে চুজ করব, কারণ k যদি আমার পার্টিশন হয় k মাইনাস ওয়ান সংখ্যক বার এক্সিস্ট করে। সেম ভাবে এটাকে এভাবেও লেখা যায় n প্লাস k মাইনাস ওয়ান সি। এখান থেকে আমরা হচ্ছে n সংখ্যক স্টার যদি চুজ করি, বাকিগুলোতে আমরা বার বসাবো, তাহলেও কিন্তু আমরা সলিউশনটাতে পৌঁছায় যাই। তো আমি এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট টাইম এই থিওরিটা পড়ছি আমার কাছে মনে হয়েছিল, আমার মনে হচ্ছে যেটা আরো অনেকের কাছেই মনে হইতে পারে, তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি ডাউটটা। আমার কাছে ফার্স্ট টাইম মনে হয়েছিল যে এই যে এক্স ওয়াই জেড ইট ইজ ইকুয়াল টু যে 2, আমি বসালাম, দুইটা স্টার বসালাম, খুবই ভালো কথা। তো আমি তো হচ্ছে এদের আগে পিছে যে খালি জায়গাগুলো আছে ওখানে বারগুলা বসালেই হয়, তাই না? যেমন ওদের আগে পিছে খালি জায়গাগুলো কোথায় আছে আমি হোয়াইট স্পেস দিয়ে দেখাই, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো এখানে যদি আমি এখন বারগুলা বসাই, যেমন আমি এখানে একটা বার বসাতে পারি, এখানে একটা বার বসাতে পারি, তাহলেও কিন্তু হয়। তাহলে কিভাবে হয়? যেমন হচ্ছে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, দেন এখানে কিছু নাই, এটা হচ্ছে আমার জেড এর ভ্যালু। অথবা আমি বলতে পারি যে আমার রেড এর আগে যে আছে সেটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর কিছু নাই, জিরো। তারপরে ওয়াই এর হচ্ছে ওয়ান, জেড এর জন্য হচ্ছে ওয়ান। তাহলে জিনিসটা এভাবে ক্রিয়েট করা যায়। অর্থাৎ ওদের সামনে পিছনে খালি জায়গাগুলো আমি যদি বার বসাই দেই, তাহলে 0 প্লাস 1 প্লাস 1 2 এটাও কিন্তু হয়। কিন্তু এই যে চিন্তাটা, এই চিন্তাটার মধ্যে আসলে একটা সমস্যা আছে। কি সমস্যা? সেটা হচ্ছে যে এমনও তো একটা সিচুয়েশন হইতে পারে যে দুইটা বারের মাঝখানে কখনোই কোনো স্টার বসবে না। ওই কেসটা কিন্তু আমি হ্যান্ডেল করতে পারতেছি না। আমি হচ্ছে সবসময় এমন ভাবে বসাচ্ছি যে স্টারের মাঝখানে মাঝখানে যে ফাঁকগুলো আছে ওখানের মধ্যে আমি হচ্ছে বারগুলা বসাচ্ছি, তাহলে সবসময় কেসটা এমন হয়ে যাচ্ছে যে দুইটা বারের মাঝখানে স্টার থাকবেই। তো আমরা কিন্তু ফার্স্ট যখন সূত্রটা পড়ছি তখন একটা সিচুয়েশন ছিল এরকম যে 0 0 2, অর্থাৎ প্রথম দুইটা বারের মাঝখানে কিন্তু কোনো ধরনের কোনো স্টার এক্সিস্ট করতেছিল না। তো সেই কেসগুলো কিন্তু আমি হ্যান্ডলিং করতে পারতেছি না। আমি সবসময় চিন্তা করতেছি যে আমার দুইটা বারের মাঝখানে একটা ইয়েলো স্টার থাকবেই থাকবে। সো এই চিন্তাটা এই কারণেই হচ্ছে ভুল। আমি স্টারের মাঝখানে যে খালি জায়গাগুলো আছে খালি ওখানে যদি বার প্লেস করে দেই, তাহলে আসলে আমি ফুল আনসারটা বের করা পসিবল না আর কি। তো এটাই হচ্ছে আমার মনে হয় এটা অনেকেই চিন্তা করতে পারে যে আমি এটা করলে, এটা কেন করতেছি না, যে স্টারের মাঝখানেও তো বেশ কিছু খালি জায়গা ছিল, ওগুলোর খালি জায়গাগুলো চিন্তা করে অত সি বার সংখ্যা লিখে দেই, তাহলে তো হয়। কিন্তু সেটা হবে না কেন? কারণ হবে না হচ্ছে তারা এই কেসগুলো হ্যান্ডেল করে না আর কি, যে 0 0 2 অর্থাৎ দুইটা বারের মাঝখানে কেউ নাই, এই জিনিসগুলো সে কখনোই হচ্ছে মানে কাউন্ট করবে না। আমরা সবসময় এইভাবে যদি আমরা প্লেস করি বারগুলোকে, আমরা সবসময় ধরে নিচ্ছি দুইটা বারের মাঝখানে অ্যাটলিস্ট একটা হলেও স্টার থাকবেই, মানে 0 স্টার আছে, এই ধরনের কেসগুলা আমাদের বাদ পড়ে যাচ্ছে। তো এই চিন্তাধারাটা এই জন্যই হচ্ছে ভুল। আমরা মেইন সূত্রে ফেরত আসি, তাহলে আমাদের মেইন সূত্রটা হচ্ছে n প্লাস k মাইনাস ওয়ান সি k মাইনাস ওয়ান। ওকে, তো তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল এটা আমরা অফিসিয়ালি সলভ করি এখন এই সূত্রে ফেলে। আমাদেরকে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে আমাদের পার্টিশন কয়টা ক্রিয়েট করা লাগবে? কে এর ভ্যালু হচ্ছে 3, পার্টিশন ক্রিয়েট করতে হচ্ছে 3টা। আমাদের এন এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এন প্লাস কে মাইনাস 1, 2 প্লাস 3 মাইনাস 1, এরপর সি 3 মাইনাস 1, তাহলে এটা হবে হচ্ছে 4c 2 which is 6। তাহলে আমাদের 6টা নন নেগেটিভ সলিউশন এক্সিস্ট করে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2 এই সমীকরণটার জন্য। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, আমরা এখন স্টারস এন্ড বার্সের হালকা কিছু ভেরিয়েশন দেখি। কেমন ভেরিয়েশন? যেমন একটা ভেরিয়েশন হইতে পারে যে সেম প্রবলেমটাই আমি যদি এভাবে বলি যে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10, এটার হচ্ছে আমার নন নেগেটিভ কতগুলা সলিউশন এক্সিস্ট করে সেটা আমাকে বের করে দেখাতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এখানে জিনিসটা এতটা সিম্পল না, আগেরটার সাথে এটা পার্থক্য হচ্ছে এখানে আমাকে ধরা যাক যে আমাকে শর্ত দিয়ে দিল যে এই যে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুগুলা,
এদেরকে হচ্ছে সবসময় 0 এর চেয়ে বড় হতে হবে। অর্থাৎ আগেরটার সাথে পার্থক্য কি, আমরা আগেরটা যখন সলভ করছি তখন আমরা কিছু কেস হ্যান্ডেল করছি এরকমই যে 0 +1 +1 অর্থাৎ x এর ভ্যালু 0 ছিল, তারপরে এই যে 0 0 2 অর্থাৎ x আর y এর ভ্যালু 0 ছিল, z একাই হচ্ছে 2 ছিল। এই কেসগুলো হচ্ছে এখানে ইগনোর করতে হবে, অর্থাৎ x y z কেউই হচ্ছে 0 হইতে পারবে না। যেমন এখানে কিছু সলিউশন এভাবে হইতে পারে, এটা 0, এই সলিউশনটা অ্যাকসেপ্টেড না, 0 + 0 + 10 এই ধরনের সলিউশনগুলো অ্যাকসেপ্টেড না, অর্থাৎ x y এর ভ্যালু 0 এর চেয়ে বড় হইতেই হবে। তো x এর ভ্যালু যদি 0 এর চেয়ে বড় হইতেই হয়, ফার্স্ট বড় ভ্যালুটাকে মানে x এর চেয়ে x 0 এর চেয়ে যদি বড় হয়, 0 এর চেয়ে একদম ফার্স্ট বড় ভ্যালুটাকে 1। তো আমরা কি জিনিসটা এভাবে চিন্তা করতে পারি না যে ম্যাথটাকে কি আমরা এভাবে চিন্তা করতে পারি না যে x এর ভ্যালু তার মানে হচ্ছে x y z এইগুলোর ভ্যালু আসলে অলরেডি 1 হয়ে গেছে। যখন আমাদেরকে বলছে 0 এর চেয়ে বড় হতেই হবে, তার মানে এরা অ্যাটলিস্ট 1 হইছে, এটা একদম ড্যাম শিওর। তাহলে আমরা হচ্ছে এখানে একটা নতুন ভ্যারিয়েবল আনতে পারি, সেটাকে আমরা লিখতে পারি এরকম 1 + x প্রাইম 1 + y প্রাইম 1 + z প্রাইম ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, এটার মানে কি, এটার মানে হচ্ছে অলরেডি এই যে x এর সাথে যে একটা 1 আছে সেটা আমরা লিখতেছি, y এর সাথে যে একটা 1 আছে সেটা আমরা লিখতেছি, z এর সাথেও যে একটা 1 আছে সেটাও আমরা লিখতেছি। তাহলে আমরা এই জিনিসটাকে একটু সহজ করে কিভাবে সলভ করতে পারি, সহজ করে আমরা যেটা করতে পারি যে x + y + z = 10। এখন সবাই যেহেতু অ্যাটলিস্ট 1 1 হবেই, তাহলে x ও 1 y ও 1 z ও 1, এটা যদি আমি কল্পনা করে নেই তাহলে আমার প্রবলেমটা কি এরকম দাঁড়ায় যায় না যে x প্রাইম + y প্রাইম + z প্রাইম = 10 - 3। আসলে এই যে প্রত্যেকটা +1 কে আমি 10 থেকে বিয়োগ করে দিলাম, -1 -1 -1 -1 -3। তো আমাকে আসলে যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে x প্রাইম + y প্রাইম + z প্রাইম = যদি 7 হয়, এটার কতটা নন নেগেটিভ সলিউশন এক্সিস্ট করে, এইটার আনসার যদি আমি বের করতে পারি সেটাই হচ্ছে আমার এই x + y + z = 10 এটাকে স্যাটিসফাই করবে, যেখানে আন্ডার কন্ডিশন হচ্ছে x y z সবাইকে 0 এর চেয়ে বড় হতে হবে। কেন এটা সেম, কারণ হচ্ছে আমার যে কন্ডিশনটা দিছে যে 0 এর থেকে সবাইকে বড় হতে হবে, তো আমি ধরে নিচ্ছি সব 0 এর চেয়ে বড় সবচেয়ে ছোট ইন্টিজারকে 1, তাহলে অ্যাটলিস্ট 1 তো তাদেরকে হতেই হবে। তো অ্যাটলিস্ট 1 যদি হয়, এখন এই সলিউশনটাতে হচ্ছে তারা অ্যাটলিস্ট 1 অর এর চেয়ে বড়, তো এটা তো আমার সমস্যা নেই, কিন্তু তারা কিন্তু কেউ 0 হবে না। কিসের জন্য, এই 10 এর জন্য কিন্তু আর 0 হবে না। তাহলে আমাকে আসলে আলটিমেটলি এই ইকুয়েশনটা যদি আমি সলভ করতে পারি, অর্থাৎ x প্রাইম + y প্রাইম + z প্রাইম = 7, এটা যদি আমি সলভ করতে পারি নর্মাল স্টার্স এন্ড বার্স থিওরেম দিয়ে যদি আমি সলভ করি, তাহলে এটা সিম্পলি কি হবে, এটা হচ্ছে এই আনসারটা, এটার জন্য আমার আনসারটা দিবে যেখানে x y z কেউই হচ্ছে 0 হবে না। তাহলে আমরা এটা সলভ করে ফেলি। আমাদের এখানে n এর ভ্যালু হচ্ছে 7, পার্টিশন ক্রিয়েট হয়েছে 3টা, সো বার হবে হচ্ছে 3টার চেয়ে কয়টা কম, একটা কম, 2টা। তাহলে 7 + 2 c, বার বসাতে হবে 2টা, তাহলে আমাদের এটার আনসারটা দাঁড়াবে হচ্ছে 9c2। আমি এটার ভ্যালুটা বের করে দেখাচ্ছি না, 9c2। তো আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে স্টার্স এন্ড বার্স থিওরেম দিয়েই হবে, জাস্ট আমার যে কোয়েশ্চেনটা ছিল এটাকে একটু মডিফাই করে নেওয়া লাগবে, কারণ ওরা বলছে যে এক্স ওয়াই জেড তিনটাই হচ্ছে 0 এর চেয়ে একটু হলেও বড় হওয়া লাগবে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত তো আমরা পড়লাম। এখন হচ্ছে আমরা সেম টাইপের একটা ইনইকুয়ালিটির ম্যাথ দেখবো স্টার্স এন্ড বার্স দিয়ে কিভাবে সলভ করা যায়। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আমার a1 + a2 + a3 + a4 + a5 + a6 এদের যোগফল হচ্ছে হাইয়েস্ট 100 হইতে পারবে, অর এর চেয়ে কম হতে পারবে, অর্থাৎ 101, এটা কখনো হওয়া পসিবল না। এই 6টা ভ্যারিয়েবলকে যোগ করে যে যোগফলটা আসে ওটা হয়, মানে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু 100 হইতে পারবে, কিন্তু অন্য সব সময় হচ্ছে তাদেরকে 100 এর নিচে থাকতে হবে। এটা হচ্ছে এখন আমাদেরকে বের করতে হবে যে এইটার জন্য কতগুলো নন নেগেটিভ সলিউশন এক্সিস্ট করে। এখন এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ পর্যন্ত স্টার্স এন্ড বার্স অ্যাপ্লাই করছি ইকুয়াল টু 100 এর জন্য। এখন আমাদের এটা সমস্যা করে দিছে যে ওরা এখানে একটা লেস দ্যান ইকুয়াল সাইন ইউজ করে দিছে, অর্থাৎ ইকুয়াল প্লাস হচ্ছে এর চেয়ে কম হওয়া লাগবে। তো আমরা এটা কিভাবে সলভ করব? আচ্ছা, এই ম্যাথের আরো একটা শর্ত আছে, সেই শর্তটা বলে দিই, শর্তটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে a of 1 এর ভ্যালু
1 এর চেয়ে গ্রেটার অর ইকুয়াল হওয়া লাগবে। সেম ভাবে a অফ 2 এর ভ্যালু 2 এর চেয়ে, অর্থাৎ এই প্যাটার্নটা ওদেরকে মানতে হবে। a অফ 5 এর যে ভ্যালু, এটা 4 হবে, অর্থাৎ a অফ i এর ভ্যালু হচ্ছে সব সময় গ্রেটার অর ইকুয়াল টু i হওয়া লাগবে। a of 5 greater or equal to 5, a of 6 greater or equal to 6, অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে এরকম যে a of i অলওয়েজ হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু i হওয়া লাগবে। আচ্ছা, তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এই ইনইকুয়ালিটিটা সলভ করার সময় 1 এর ভ্যালু কমসে কম 1 তো হওয়া লাগবেই, অথবা এর চেয়ে বড়। a2 এর ভ্যালু কমসে কম 2 তো হওয়া লাগবে অর এর চেয়ে বড়। 3 এর ভ্যালুর ক্ষেত্রেও সেম, কমপক্ষে 3 হওয়া লাগবে অর এর চেয়ে বড়। a4 এর ক্ষেত্রেও সেম, কমপক্ষে 4 হওয়া লাগবে অর এর চেয়ে বড়। 5 হওয়া লাগবে a5 এর জন্য, অথবা এর চেয়েও বড়। a6 এর জন্য কমপক্ষে 6 হওয়া লাগবে এই ইকুয়েশনটা সলভের সময়, অথবা এর চেয়েও বড়। আচ্ছা, তো আমরা আপাতত এখানে যে নন লেস দেন সাইনটা আছে, এটাকে আমরা আপাতত ভুলে যাই। আমরা এটা নর্মালি স্টার্স এন্ড বার্স দিয়ে যদি করার ট্রাই করি তাহলে কি হইতো? তাহলে একটু আগে তো আমরা সলভ করছি যে এই ধরনের সিচুয়েশন যখন ক্রিয়েট হয় যে অ্যাটলিস্ট ওর চেয়ে বড় হওয়া লাগবে, আমরা কি করি? এটা হচ্ছে 100 থেকে সিম্পলি বিয়োগ করে দিই। তাহলে a1 এর জন্য আমার 100 থেকে কত বিয়োগ করা লাগবে? 1। a2 এর জন্য 2। সিম্পলি আমার এই জিনিসটা 100 থেকে বিয়োগ করে দেওয়া লাগবে। তো আমি যদি 100 থেকে এগুলো বিয়োগ করে দেই, আমার কাছে কত থাকে? আমার কাছে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে 79। 79 থাকে। আচ্ছা, এখন আমরা আসি, স্টার্স এন্ড বার্স তো আমাদেরকে শিখাইছিল ইকুয়াল সাইন থাকলে কিভাবে প্রবলেমটা সলভ করতে হয় সেটা। এখন লেস দেন সাইনের জন্য আমরা কি করব? আর আমি হচ্ছে এখানে ভ্যারিয়েবলগুলোর নাম চেঞ্জ করে দিই, যেহেতু আমরা একটু আগে দেখছি এক্স আর ওয়াই কে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইমে কনভার্ট করছি, তাহলে আমরা এগুলোকে হচ্ছে প্রাইমে কনভার্ট করে ফেলি। কারণ এরা কিন্তু আর a1 a2 নাই, যেহেতু আমি যে -1 -2 ওদের যে লিস্ট যে নাম্বারটা হওয়া পসিবল সেগুলো যেহেতু বিয়োগ করে দিচ্ছি, সো ওরা আর আগের মতো সেম ভ্যারিয়েবল নাই, ওদের মাথার উপর একটা প্রাইম চলে আসবে। আচ্ছা, এখন এখানে তো আমি সমান চিহ্ন লিখতে পারতেছি না, কারণ আমাকে তো বলছে হচ্ছে ইনইকুয়াল হওয়া লাগবে। আমরা কি একটা কাজ করতে পারি না? আমরা কি এখানে একটা র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে আসতে পারি না? যে র্যান্ডম ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে ধরলাম প্লাস জেড ইজ ইকুয়াল টু 79। এটা কেন করলাম? আচ্ছা, এটা যখন করলাম, ধরলাম এই যে আমি যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল যে জেড যে আনলাম, এই জেড এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, 0 যদি হয় তাহলে ওই বাকি 6টা ভ্যারিয়েবল যোগ করে আমি কত পাবো? 79 পাবো। তো সেটা তো আমার ইনইকুয়ালিটির লটাকে ভাঙতেছে না। অর্থাৎ আমি এটা এখানে ক্লিয়ার করে লিখি, a1 প্রাইম a2 প্রাইম প্লাস a3 প্রাইম প্লাস a4 প্রাইম প্লাস a5 প্রাইম প্লাস a6 প্রাইম ইজ লেস দেন ইকুয়াল 100 -1 -2 -3 -4 -5 -6। আচ্ছা, আমি যদি এখন এখানে একটা র্যান্ডম আন্দাজি একটা ইচ্ছা মতো একটা ভ্যারিয়েবল, যে আমি জেড নিয়ে আসি, জেড এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে বাকি 6 জনকে যোগ করে কিন্তু আমি 79 পাই। আর জেড এর ভ্যালু যদি 0 না হয়, আমি ধরি যে 1 হয় আর 2 হয়। আচ্ছা, যদি 1 হয় তখন কি হয়? 1 হলে হচ্ছে আমার বাকি 6টার যোগফল কত হতে হবে? যদি আমার টোটালটা 79 হতে হয়, বাকি টোটালটা হতে হবে 78, আর জেড হচ্ছে 1। তাহলে আমরা কি বুঝতেছি? আসলে আমরা যেটা বুঝতেছি, আমাদের কিন্তু বাকি 6টার যোগফল সবসময় 79 এর চেয়ে ছোটই থাকবে। জেড এর ভ্যালু যদি 0 হয় তখন আমরা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু 79 এ রিচ করতে পারি। আর যদি জেড এর ভ্যালু 1 2 3 4 হয় তাহলে তো আরো ভালো, আমি 79 এর চেয়ে সবসময় লোয়েস্টে থাকবো, এটা একদম গ্যারান্টেড। তাহলে আমরা কি এইটার জন্য সিম্পলি এই যে a প্রাইম প্লাস a2 প্রাইম প্লাস a3 প্রাইম প্লাস a4 প্রাইম প্লাস a5 প্রাইম প্লাস a6 প্রাইম প্লাস z ইজ ইকুয়াল টু 79, এটার জন্য যদি স্টার্স এন্ড বার্স থিওরেমটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের ইনইকুয়ালিটির জন্য প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। কারণ এখানে কোনোভাবেই আমার 79 কে, মানে এই 6টা ভ্যারিয়েবল যোগ করে কোনোভাবে আমার 79 কে আউটরান করা পসিবল না আর কি। কারণ জেড যদি 0 হয় তাহলে আমি 79 পাবো বাকি 6 জনকে যোগ করে। আর জেড যদি 1 2 হয় তাহলে তো আমি অবভিয়াসলি 79 এর চেয়ে ছোট ভ্যালু পাচ্ছি। ওই 6 জনকে যোগ করে কি হচ্ছে সেটা হচ্ছে আমার ম্যাটার করতেছে, জেডটা কিন্তু ম্যাটার করতেছে না। তাহলে এখানে যদি আমি এখন স্টার্স এন্ড বার্স থিওরেম অ্যাপ্লাই করি তাহলে কি হয়? আমার পার্টিশন ক্রিয়েট হয়েছে কয়টা, মানে যোগ চিহ্ন আছে কয়টা, বা আমার বার বসাতে হবে কয়টা? আচ্ছা, পার্টিশন ক্রিয়েট হয়েছে 1 2 3 4 5
6 7 7টা পার্টিশন ক্রিয়েট হয়েছে, তাহলে আমার বার বসাতে হবে হচ্ছে 6টা। তাহলে আমি জিনিসটা এভাবে লিখতে পারি 79 প্লাস 7 মাইনাস 1 সি। আমার কয়টা বার চুজ করতে হচ্ছে এখানে? আমি এখানে চাইলে 79ও লিখতে পারি, কারণ আমার স্টারের সংখ্যা হচ্ছে 79টাই। যে এন কে আমি এই জিনিসটাকে আমি এন বলছিলাম আমার সূত্রে, তাহলে এইটা থেকে হিসাব করে আমার কি সূত্রটা এখানে লেখা আছে? আচ্ছা না, আমার সূত্রটা লেখা নাই। তাহলে এই 79 এর স্টারের জন্য আমি এটা লিখতে পারি 79, অথবা আমি এটাও লিখতে পারি যে আমি বারগুলো বসাতে চাচ্ছি। আমার বার তো আসবে হচ্ছে 6টা, কারণ 7টা পার্টিশন ক্রিয়েট হয়েছে, তাহলে আমার একটা কম বার বসালে চলতেছে 79 প্লাস 7 মাইনাস 1 সি 7 সি 7 মাইনাস 1। তো এইটাই হচ্ছে আমার আনসার, এটাও আনসার, এটাও আনসার। ওকে, তো এটা হচ্ছে আমার আনসার। এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝি, আমরা হচ্ছে স্টার্স এন্ড বার্সের একদম লাস্ট যে প্রবলেমটা সেটা দেখব। আমি বোর্ডটা ক্লিয়ার করে দেই। লাস্ট প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। লাস্ট প্রবলেমটাই আমাকে বলতেছে যে একটা লোক ধরা যাক যে পরীক্ষা দিল, সে পরীক্ষা দিচ্ছে হচ্ছে 3 সাবজেক্টের। আমরা 3টা সাবজেক্ট ধরি, এ বি সি। তো জেনারেলি পরীক্ষায় হচ্ছে প্রত্যেকটা মানে নর্মাল সেন্সে আর কি, পরীক্ষায় হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 100। মানে 100তে 100 পাইলে এটাকে আমরা বলি যে হাইয়েস্ট মার্কস, এর চেয়ে বেশি পাওয়া তো পসিবল না। আচ্ছা, তো এ বি সি এই 3টা সাবজেক্ট হচ্ছে একটা লোক পরীক্ষা দিল। কোয়েশ্চেন করা হচ্ছে যে লোকটা কতভাবে 200 মার্কস অ্যাচিভ করতে পারে। অর্থাৎ সে টোটাল পরীক্ষা দিল কততে? 300তে। এর মার্কস হচ্ছে 100, ধরলাম এ হচ্ছে বাংলা, বি হচ্ছে ইংরেজি, সি হচ্ছে ম্যাথ। তো বাংলা, ইংরেজি, ম্যাথ এই 3টা সাবজেক্টে সে টোটাল 300 নাম্বারের পরীক্ষা দিল। আমাদেরকে জিজ্ঞেস করতেছে লোকটা হচ্ছে কতভাবে 200 নাম্বার অ্যাচিভ করতে পারে। তো কতভাবে অ্যাচিভ করতে পারে, আমি ধরলাম এটা হচ্ছে এ, হচ্ছে বি, এটা হচ্ছে সি। বাংলাতে ধরলাম সে হচ্ছে 100তে 100 পাইছে, ইংলিশেও সে 100তে 100 পাইছে, ম্যাথে সে খুবই খারাপ, সে 0 পাইছে। এটা একটা পসিবল ওয়ে হতে পারে। একটা পসিবল ওয়ে হতে পারে যে সে ম্যাথে হচ্ছে ম্যাথে হচ্ছে 100তে 100 পাইছে, বাংলাতে 50 পাইছে, বাংলাতে না সরি এটা হচ্ছে ইংরেজি ছিল, ইংরেজিতে 50 পাইছে, বাংলাতে 50 পাইছে। এটাও একটা মানে ওয়ে হইতে পারে যে সে টোটাল 200 পাইলো 300তে। তো এভাবে হচ্ছে কতগুলা ওয়েতে সে হচ্ছে 200 নাম্বার অ্যাচিভ করতে পারে। তো এখন আগের প্রবলেমগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাওয়ার কথাটা, একদম ক্লাসিক একটা স্টার্স এন্ড বার্স থিওরেমের ইমপ্লিমেন্টেশন আর কি। আমাদেরকে সিম্পলি এটা সলভ করতে হবে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 200, এটা কতভাবে হওয়া পসিবল। তো আমরা স্টার্স এন্ড বার্সার ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিই। আমাদের সূত্রটা কি ছিল? n প্লাস কে মাইনাস 1 সি কে মাইনাস 1। তো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখি। আমার টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 200, 200টাকে আমি 200টা স্টার হিসেবে বিবেচনা করব। তা আমার পার্টিশন ক্রিয়েট হয়েছে কয়টা? 3টা সাবজেক্ট মানে 3টা পার্টিশন। তো 3টা পার্টিশনের জন্য আমার বার লাগে কয়টা? 2টা বার লাগে। তাহলে 200 প্লাস 3 মাইনাস 1 সি 3 মাইনাস 1, অর্থাৎ এটাকে আমরা সহজে লিখতে পারি 202 C2। তো 200 C2 এটার ভ্যালুটা আমি যদি ক্যালকুলেটর দেখে একটু বের করি, 202 C2 এটা আসলে হচ্ছে 20,301। 20,301। আচ্ছা, প্রথম প্রবলেমটা যদি মনে থাকে তাহলে এতক্ষণে আমাদের সবার একটা কোয়েশ্চেন কিন্তু মনে জাগা উচিত যে প্রথম প্রবলেমটাতে আমরা কিন্তু এরকম কিছু সিচুয়েশন ডিল করছিলাম, রাইট? 002। তো এখানেও তো এই সিচুয়েশনটা কি হতে পারে? 00200। মানে প্রথম প্রবলেমের সাথে এই প্রবলেমটার একটা বিশাল সম্পর্ক আছে। বিশাল সম্পর্ক না, ঠিক বিশাল একটা ঝামেলা আছে, সরি। ঝামেলাটা কি? প্রথমটা ছিল হচ্ছে আমার একটা সিম্পল ইকুয়েশন, এখন আমার এই ইকুয়েশন একটা ঝামেলা আছে। ইকুয়েশনে হচ্ছে আমার এ বি সি এর ভ্যালুগুলো 100 এর চেয়ে বেশি হওয়া কিন্তু পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা তো জানি যে ও যে পরীক্ষাটা দিচ্ছে 3টা সাবজেক্টে ম্যাক্সিমাম হচ্ছে 100 করে। তাহলে আমি যখন এই 00200 যখন লিখলাম তখন জিনিসটা কিন্তু কোনো মেক সেন্স করতেছে না। আমি জিনিসটা বানিয়ে দিয়েছি এরকম 00200। সে ম্যাথে হচ্ছে 200 পাইছে, বাংলায় 0 পাইছে, ইংলিশেও 0 পাইছে। এই যে 20,301 যে আমি হিসাব করছি, এখানে কিন্তু আমি এই ভুল ভুল যতগুলো কাউন্ট আছে সব করে ফেলছি। শুধু এটাই না, আরো কিছু ভুল করছি, সেগুলো দেখাই। 150
50 0। এই ভুলটাও কিন্তু আমি এখানে এই হিসাবটাও কিন্তু আমি 20,301টা পসিবল ওয়ের মধ্যে ধরে ফেলছি, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই পসিবল না, কারণ ম্যাথে তার পক্ষে 150 পাওয়া পসিবল না। সে ম্যাথে হাইয়েস্ট 100তে 100 পাইতে পারে। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে ভুল যে কাউন্টগুলো করছি, এই ভুল কাউন্টগুলো বাদ দিতে হবে। এটা কিভাবে বাদ দিব? এইটা বাদ দেওয়ার জন্য এখন হচ্ছে আমরা সেই ইনইকুয়ালিটির হেল্প নিব। আমরা আবারও লিখি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 200। আচ্ছা, তো এখন আমি চেষ্টা করব যে যতভাবে ভুল করা যায়, মানে যতভাবে ভুল আনসারগুলো বের করা যায় সেগুলো জেনারেট করা। সেটা কেমনে জেনারেট করব? ভুল আনসার আসলে শুরু হয় কখন থেকে? কেউ যদি পরীক্ষায় 100তে 100 পায়, ওটা কিন্তু কোনো সমস্যা নাই। যে এতে সে 100 পাইছে, বি সাবজেক্টে সে 100 পাইছে, পরেরটাতে 0 পাইছে, এটা আমার ফাইন, এটা আমার কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করে নাই। সমস্যাটা ক্রিয়েট হয় যখনই সে 100 এর চেয়ে 1 নাম্বারও যদি বেশি পায়, তখন আমার সেটা প্রবলেম ক্রিয়েট করে। তো আমরা কি এটা বলতে পারি না যে এ এর জন্য যে ভ্যালুটা হচ্ছে কমসে কম 101 অর এর চেয়ে বড় যদি হয়, তাইলে আমার যতগুলো সলিউশন আসবে এটার জন্য সবগুলা সলিউশনই হচ্ছে ভুল সলিউশন, কারণ এ হচ্ছে 101 পাওয়া পসিবল না, এ সাবজেক্ট আর কি। তাহলে এ কে হচ্ছে আমি চেঞ্জ করে আগের প্রবলেমগুলোর মতো এভাবে কি লিখতে পারি না, এ প্রাইম প্লাস 101, কারণ আমি ধরে নিচ্ছি যেহেতু এগুলো আমার ভুল সলিউশন, সো এ হচ্ছে 100 পাইলে তো ফাইন, সে কমসে কম 101 হইলেও পাইছে, 101 আর এর চেয়ে বড়, কারণ 101 থেকে হচ্ছে সবগুলো ভুল সলিউশন জেনারেট হওয়া শুরু করবে। আমরা করব কি, ওই ভুল সলিউশনগুলো জেনারেট করে যতভাবে ভুল সলিউশন জেনারেট করা যায় সেগুলো হচ্ছে এই 20,301 থেকে, 20,301 তো আমার টোটাল সলিউশন সংখ্যা, আমি ওখান থেকে ওই ভুল সলিউশনগুলো জেনারেট করে ভুলগুলো বাদ দিয়ে দিব। তাহলে আমার বাকি যেটা থাকবে এটা হচ্ছে আমার কারেক্ট সলিউশনগুলো থাকবে। টোটাল সলিউশন থেকে যতভাবে আমি ভুলগুলো বের করছি, মানে ভুল অ্যাপ্রোচ যতগুলাতে হয়েছে সবগুলো হচ্ছে বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখানে এটা আমার দ্বারা এরকম বি প্লাস সি ইজ ইকুয়াল টু 200। সেটাকে কি আমি এভাবে সাজাই লিখতে পারি না যে এ প্রাইম প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 200 মাইনাস 101, মানে 101। তাহলে এটা আসলে কত হয়? 99। তাহলে আমাদেরকে এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে সিম্পলি এই জিনিসটার জন্য স্টার্স অ্যান্ড বার্স থিওরেম সলভ করা লাগবে, যেখানে আমি ধরে নিচ্ছি এ এর ভ্যালু, মানে এ প্রাইম এখন হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু এ এর ভ্যালু হচ্ছে হয় 101 অথবা এর চেয়েও কি বেশি। আচ্ছা, সেটা যদি হয়, এখন এটা যদি আমরা সলভ করি, আমাদের হাতে স্টার আছে হচ্ছে 99টা, বার কয়টা ক্রিয়েট হবে? বার ক্রিয়েট হবে হচ্ছে 3টা পার্টিশন যেহেতু আগের মতোই, সো বার ক্রিয়েট হবে 2টা, C2, অর্থাৎ এই প্রবলেমটা দ্বারাই হচ্ছে 101 C2। ওকে, 101 C2 কত আমি একটু দেখি। 101 C2 হচ্ছে 5050, 5050। এখন এখানে একটা বুঝার ব্যাপার আছে, আমি তো খালি চিন্তা করতেছি যে আমার প্রথম, অর্থাৎ বাংলায় যদি আমি 101 আর এর চেয়ে বেশি পাইতাম তখন কি হতো। সেম সিচুয়েশন তো বি এর ক্ষেত্রে, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে তো হইতে পারে। তো ইংলিশের ক্ষেত্রে হইলে তখনও তো আমি এই সেম একটা কেস পাবো না, 5050-এর বি প্রাইম প্লাস 101, তখন এ আর সি কে আনটাস্ট রাখবো। অর্থাৎ ইংরেজিতে যদি সে 101 আর এর চেয়ে বেশি পায়, তখন আমার যতগুলো ভুল সলিউশন জেনারেট করা পসিবল আমি এগুলো সব নিয়ে কাজ করব। এরপর হচ্ছে আমি যাব হচ্ছে সি এর কাছে। সি এর কাছে যদি যাই, সি এর জন্য সেম ভাবে সি প্রাইম প্লাস 101, তখন এ আর বি সেম থাকবে, মানে আগের মতোই থাকবে। তখন তখন আমি আরো একটা সলিউশন পাবো। তাহলে এ এর জন্য যেমন আমি এই জিনিসটা পাই 5050, সেটা যেমন আমি এ এর জন্য পাই, অর্থাৎ বাংলাতে 101 আর এর চেয়ে বেশি মার্কস পাইলে আমি এতগুলো ভুল সলিউশন জেনারেট করি। সেম ভাবে বি এর জন্য হচ্ছে আমি এতগুলো সলিউশন জেনারেট করব, সি এর জন্য আমি এতগুলো সলিউশন জেনারেট করব। তাহলে আমার টোটাল সাবজেক্ট হলো কয়টা? 3টা। তাহলে 5050 এই ভুলটা আমি হচ্ছে 3বার করব, একবার বাংলার জন্য করব, একবার ইংলিশের জন্য করব, আর একবার ম্যাথের জন্য আমি এই ভুলটা করবো। অর্থাৎ 5050টা ভুল রেজাল্ট আমি হচ্ছে বাংলায় 101 আর এর চেয়ে বেটার পাইলে তখন এই 5050টা ভুল রেজাল্ট জেনারেট করব। ইংলিশ অর্থাৎ বি সাবজেক্টে আমি যদি 101 আর এর চেয়ে বেটার কোনো নাম্বার পাই, তখন আমি ভুল সলিউশন জেনারেট করবো, কারণ 101 তো আসলে আমার পক্ষে পাওয়া পসিবল না, এবং 101 এর চেয়ে বেশি পাওয়া আমার পক্ষে পসিবল না, আমি হাইয়েস্ট 100 পাইতে পারি। সেম ভাবে আমি সি বা ম্যাথের জন্য কিন্তু এই 5050টা ভুল রেজাল্ট জেনারেট করব, কারণ হচ্ছে ম্যাথের জন্য আমি চিন্তা করতেছি ওই যে 101 আর এর চেয়ে বেশি মার্কস পাইলে আমি কিভাবে কি করতে পারি। তাহলে আমার যেটা করা লাগবে 5050 ইন্টু 3 করে দেওয়া লাগবে, এই এতগুলো হচ্ছে আমার ভুল আনসার জেনারেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আলটিমেটলি যেটা করব, 20,301 বিয়োগ 5,050 ইন্টু 3, এটার আনসারটা কত আসে? এটার আনসারটা আসে হচ্ছে 20,301 মাইনাস 5151। এটা হচ্ছে আমার ফাইনাল আনসার, এটা আমার কারেক্ট আনসার। তো
একটা লোক যদি ৩ টা সাবজেক্টে যদি ভাবে পরীক্ষা দেয়, যেখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে হাইয়েস্ট মার্কস হচ্ছে ১০০ করে প্রতিটাতে, তাহলে সে ওই ৩০০ মার্কসের পরীক্ষায় ওভারঅল ২০০ মার্কস পেতে পারে ৫,১৫১ টা উপায়ে। এখানে একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে অনেকে বলতে পারে যে আমি তো এখানে ১০১ থেকে হিসাব করতেছি, এই সিচুয়েশনটাকে আমি এখানে কাউন্ট করছি আদৌ? এই যে এ বি সি হচ্ছে ০-০ অর্থাৎ বাংলাতেও 0 পাইছে, ম্যাথও 0 পাইছে, ম্যাথে সরি ২০০ পাইছে, ইংলিশ হচ্ছে 0 পাইছে। এই সিচুয়েশনটাকে আমি এখানে কন্ট্রোল করছি? হ্যাঁ, কন্ট্রোল করছি। কিভাবে কন্ট্রোল করছি একটু দেখাই। a প্লাস বি প্লাস সি প্রাইম প্লাস 101 সরি 101 ইজ ইকুয়াল টু 200। এইটা যখন আমি এই কেসটা আমি যখন হ্যান্ডেল করছি, সি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 99, এই কেসটা যখন আমি হ্যান্ডেল করছি তখন হচ্ছে একটা সিচুয়েশন এরকম ছিল যে এও 0 বিও 0, এই পার্টিশনগুলো তো আমরা একদম ফার্স্ট এক্সাম্পলে ক্লিয়ারলি দেখে ফেলছি ছোট একটা এক্সাম্পল দিয়ে। এও 0 বিও 0, সি প্রাইম একাই হচ্ছে 99। ওকে, তো সি প্রাইম একাই যদি 99 হয়, সি সি কিন্তু আগে থেকেই 101, ও হচ্ছে অলরেডি, আমি ম্যাথটা তখন করতেছি যখন হচ্ছে সি 101 আর এর চেয়ে বেশি, তো ওর তো আগে থেকে 101 ছিল। তাহলে সি এর আসলে টোটাল নাম্বার কত? সি প্রাইম হচ্ছে 99 আর আগে হচ্ছে আমি 101 ওর জন্য বাদ দিছি, তাহলে 99 প্লাস 101 অর্থাৎ ওর টোটাল মার্কস কিন্তু এখন 200। এভাবেই হচ্ছে আমি এই মানে 99 নাম্বারের হিসাবের মধ্যে এই 0-0-200 এই পসিবল কেসটাও কিন্তু এর মধ্যে হিসাব করে ফেলছি। তো এটাই ছিল আজকের জন্য। স্টারস অ্যান্ড বার্স থিওরেম নিয়ে যদি কোনো সমস্যা থাকে, এই থিওরেমটা আসলে ফার্স্ট টাইম হয়তো থিওরেমটা বুঝতে সোজা, কিন্তু এই যে ইমপ্লিমেন্টেশনগুলো করছে এটা হয়তো ফার্স্ট টাইম ধরতে একটু কষ্ট হইতে পারে। তো কয়েকবার ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। এরপরেও যদি আপনাদের কারো কোনো ধরনের যদি কোনো সমস্যা থাকে, বুঝতে যদি সমস্যা হয়, কমেন্ট সেকশনে কমেন্টে জানাইতে পারেন যে কোন পার্টটা বুঝেন নাই, বা হচ্ছে কোথাও ভুল থাকলে আমার সেটাও ধরা দিতে পারেন। আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই হচ্ছে আপনাদেরকে আরো একবার বোঝানোর ট্রাই করার আর কি, আসলে স্টারস অ্যান্ড বার্সে কি ঘটতেছে। তো এতটুকুই ছিল আর কি আজকের জন্য স্টারস অ্যান্ড বার্স থিওরেম। আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আর কি, আমি ট্রাই করব সবাইকে বোঝানোর। তো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।